আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে শাহিন ভাই আছে। তো শাহিন ভাই কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, এবং সেটা হচ্ছে তোমরা যে জিনিসটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করো, সেটা হচ্ছে আমাদের ডেইলি স্টাডি রুটিন। সো আমি একটু প্রথমেই ভাইকে জিজ্ঞেস করে নিব যে ভাই আসলে এখন কি করছে, বা এই ডেইলি স্টাডি রুটিন ব্যাপারটা আসলে কি। ওকে ভাই, ধন্যবাদ এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটাতে, যে আমাদের যে স্টুডেন্টরা দেখছে আগ্রহ নিয়ে যে আমাদের আসলে ডেইলি স্টাডি রুটিনটা কীভাবে ফলো করা হয়, কিংবা এটা আসলে স্টুডেন্টদের কতটা ফলপ্রসূ হবে, এটা আসলেই ফলো করা মানে যায় কি না, কিংবা কতটা কষ্টকর হয়, এই ব্যাপারটা নিয়ে মোটামুটি আমি কথা বলতে চাচ্ছি। সো এখন আমার যদি রুটিনের ব্যাপারটা আপনি একটু চিন্তা করেন, আপনি দেখতেইছেন কিন্তু এখানে যে আমাদের রুটিনে মোটামুটি আমি তিনটা বিষয়কে প্রাধান্য দিয়েছি। প্রথমত হচ্ছে আমার প্রতিদিন একটা লাইভ ক্লাস হয়। সো লাইভ ক্লাসের ব্যাপারটা যেটা কোনোভাবেই যেন মিস না করে। এরপরে হচ্ছে লাইভ এক্সামের ব্যাপারটা আছে, এবং এর পাশাপাশি আজকে আমার যে লাইভ ক্লাসটা হচ্ছে এটার উপর কিন্তু আগামীকাল রাত 10টায় আমাদের লাইভ এক্সাম শুরু হয়। সো এই লাইভ এক্সামের জন্য আমাকে অবশ্যই পড়তে হবে। তার মানে আজকে আপনার যে ক্লাস হলো, এই ক্লাসের উপর আগামীকালকে যেন সকালেই স্টুডেন্টরা হচ্ছে একটা প্রিপারেশান নিতে পারে। তাদের যদি রেকর্ডেড ক্লাসটা করা লাগে তারা করে নিল, আর যদি তাদের মনে হয় যে আমি তো লাইভ ক্লাস রাতে করেছি, আমি পিডিএফটা পড়লেই মোটামুটি পেরে যাবো, আর একান্তই যে জায়গাটা পারবো না সেই জায়গাটুকু আমি ক্লাস দেখে নিলাম, ব্যাস, তারা কিন্তু সুন্দরভাবে সেটার একটা প্রিপারেশন নিতে পারে। তো এই তিনটা হচ্ছে আমার এখানকার মেইন ব্যাপার। এর পাশাপাশি যদি আপনি বলেন যে এর বাইরে আপনার আর কী আছে, এটাই কি এনাফ? না, এটা আসলে এনাফ না। এর বাহিরে আপনার প্রথমত হচ্ছে স্টুডেন্টদের আমাদের কমন দুটা সমস্যা থাকে, ম্যাথ আর হচ্ছে ইংরেজি। এই ম্যাথ এবং ইংলিশে আমাদের স্টুডেন্টদের প্রতি বছরই দেখা যায় তাদের সমস্যার কোনো শেষ নাই। ম্যাথে 10 মার্কস বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য, ইংলিশে সবার জন্য 20 মার্কস। এই মার্কসটা কিন্তু নিতান্তই কম না, এবং তারা যদি হচ্ছে এখানে একটু ভালো সময় দিতে পারে, তাদের শেষ মুহূর্তে আর আফসোস করতে হবে না যদি আমার হাতে আরেকটু সময় থাকতো, যদি আরেকটু এই ম্যাথগুলো আমি হচ্ছে সলভ করতে পারতাম। সো সেইটা আমরা হচ্ছে দূরীভূত করার জন্য তাদেরকে আমরা প্রতিদিনের পড়ার মধ্যে মিনিমাম তারা যেন একটা দুইটা ম্যাথ হলেও সলভ করে, এজন্য আমরা একটা স্লট রেখেছি যে এটা ম্যাথ প্র্যাকটিসের জন্য, আর একটা রাখছি যে মিনিমাম একটা পেজ হলেও যেন তারা ইংলিশ পড়ে, এটা রাখছি। আর এর পাশাপাশি আপনি যদি আবার বলেন আমাকে যে আপনি হচ্ছে ডিপ্লোমার যে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে আপনিই বলতে পারবেন ভালো, যে ডিপ্লোমার স্টুডেন্টদের কিন্তু সাধারণ বিজ্ঞান নিয়ে প্রশ্নের শেষ নাই। ভাই কী পড়বো, কেমনে পড়বো? ডিপ্লোমাতে এবং মিডওয়াইফারিতে সাধারণ বিজ্ঞানে 30 মার্কস, অনুরূপভাবে আমার বিএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা মিলে যদি আমরা সাধারণ বিজ্ঞান পার্টে বলি, সেখানে আবার 40 মার্কস, মানে এই মার্কসটা কিন্তু মোটেও কম না। তো এই মার্কসটা এনশিওর করার জন্য প্রতিদিন আমি আরেকটা স্লট রাখছি, সেখানে দেখা যাচ্ছে আমার ডিপ্লোমারা প্রতিদিন সাধারণ বিজ্ঞান একটা প্র্যাকটিস করতে পারছে, এবং ওখানেই আমাদের যারা বিএসসির স্টুডেন্ট আছে তারা আবার তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিজেদের মতো করে কিন্তু একটা করে রুটিন বানিয়ে নিতে পারছে বা হচ্ছে পড়তে পারছে। সো এটা করলে আপনি বুঝতেই পারছেন যে ভাই তাদের আসলে রুটিনটা কীরকম হতে পারছে। অ্যান্ড পাশাপাশি আরও একটা মজার জিনিস, মনে করেন এই রুটিন যে আমি করলাম, আমিও কিন্তু ভাই পারবো না যে 100% কার্যকর করতে, একদম ওপেন কথাবার্তা। এবং স্টুডেন্টরাও তারাও কিন্তু এটা শতভাগ যে কার্যকর করতে পারবে এই টেন্ডেন্সি আমারও নাই, এবং আমি জানি এটা যে তারা আসলে পারবে না। এখন এটা জানার পরে আমি আসলে কি করলাম তাদের জন্য আমি একটা স্পেশাল স্লট ফাঁকা রাখছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত, মানে আমাদের লাইভ ক্লাসের আগে পর্যন্ত তারা যেটা করবে, তারা এই সময়টাতে গতকাল আমার যে ক্লাসটা মিস হয়েছে বা এই স্লট অনুযায়ী আমার যেটা আমি ফলো করতে পারি নাই, সেইটা আমি হচ্ছে এখানে পূরণ করে নিতে পারবো। তার মানে কিন্তু এইটার পরে আপনারা কিছু ফাঁকা থাকতেছে না ভাই। এবং লাইভ এক্সাম তো রাতে দিচ্ছেই, আর এই তো মোটামুটি আপনি দেখতেইছেন এখানে তাদের কিন্তু ফ্রেশ হওয়ার কিংবা নামাজের জন্য পর্যাপ্ত সময় আছে, ফাঁকা আছে 8টা থেকে 9টা, তারপর আবার এই যে 6টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। এটা খুব ভালো। তো এইভাবেই মোটামুটি আমরা এমনভাবে এটা রেডি করছি যেন স্টুডেন্টদের উপর খুব বেশি প্রেশার না হয়, কোনো কারো উপর জুলুম না হয়, এভাবেই আমরা করার ট্রাই করছি। এবং আমি জাস্ট এতটুকু বিশ্বাস তাদেরকেও রাখতে বলবো, আমি নিজেও রাখছি, সেটা হচ্ছে যদি আমরা এই রুটিনটা ফলো করি তাহলে প্রথমত তারা যেটা লাভবান হবে, আপনি যেহেতু অ্যানালাইসিসটা শুনলেন যে আমরা আসলে রুটিনটা কীভাবে দিচ্ছি, একটা রেকর্ডেড ক্লাস থাকতেছে, একটা লাইভ ক্লাস থাকতেছে, লাইভ এক্সাম থাকতেছে, মিসিং ক্লাস থাকতেছে, পাশাপাশি আমার এদিকে হচ্ছে ডিপ্লোমার স্পেশাল সাধারণ বিজ্ঞানের একটা স্লট থাকতেছে, আবার ম্যাথ এবং ইংলিশের জন্য স্লট থাকতেছে। সো ওভারঅল যদি এগুলোর পাশাপাশি তারা ওই যে আমার সাধারণ জ্ঞান কিংবা হচ্ছে বাংলার জন্য কিন্তু স্পেশালি পড়ার সুযোগ পাচ্ছে। এবং এইটা দেখার পাশাপাশি আপনি অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণে আমার এই যে আমার লাইভ ক্লাসের পাশাপাশি যে রেকর্ডেড ক্লাস দেওয়ার যে মানে চিন্তাভাবনাটা,
এটা আমাদের আসছে কোথা থেকে একবার চিন্তা করছেন আপনি? এটা আসছে হচ্ছে আমার আউটলাইন অনুযায়ী যখনই একটা কোর্সের ক্লাস শেষ হয়ে যাবে অটোমেটিকলি তো তার 2বার হচ্ছে রিভিশন হয়ে যাবে ভাই। রেকর্ডেড ক্লাসটা আমার ওই রুটিন দেখে দেখে প্রতিদিন লেকচার 1 থেকে শুরু করে আমার সেকেন্ড টাইম কোর্সে মনে করেন 50+ ক্লাস হয়ে যাচ্ছে, সেখানে এই 51তম ক্লাস শুরু করার সাথে সাথে সে 1 নম্বর রেকর্ডেড ক্লাস কবে না করছে ওই ক্লাসটা আবার এখানে করতে পারছে। তো এইভাবেই হচ্ছে আমাদের এই রুটিনটা দেয়া, এবং আমরা আশাবাদী এবং আমি বিশ্বাস করি কোনো স্টুডেন্টকে 100% এটা ফলো করতে হবে না। সে যদি 70% আর 80% কমপ্লিট করতে পারে রুটিনটা প্রতিদিন, ইনশাআল্লাহ তার জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে এবং তার চান্স নিয়ে আসলে ভাবতে হবে বলে আমি মনে করছি না। সো সে অবশ্যই চান্স পাবে এবং তার পাওয়ার আসলে যোগ্যতা রাখে। অ্যাডমিশন টেস্টে আপনি জানেন ভাই, আপনি চাইলেও হচ্ছে পরিশ্রম ছাড়া কিন্তু কিছু হয় না। মূল আমার হচ্ছে অ্যাসেট। সো এই হচ্ছে মোটামুটি আমার রুটিনের ব্যাপারটা। এখন যদি আপনার এই রুটিন দেখে আর কিছু বলার থাকে স্টুডেন্টদের, তারা আসলে ফলো করলে মানে একটা ভালো ফল পাবে কিনা এই ব্যাপারটা নিয়ে যদি আপনি বলতে চান। আচ্ছা, আমি একটু এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে সাধারণ বিজ্ঞান অংশটা আমরা বলার চেষ্টা করছি যে এটা কিন্তু তোমাদের 30 নম্বর, অর্থাৎ তোমার 30% নাম্বার হচ্ছে সাধারণ বিজ্ঞানে। সো এই 30% নাম্বার যদি তোমাকে অর্জন করতে হয়, তোমাকে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে। এবং এ কারণেই শুধুমাত্র বিব্রেইনার, আমরা জানি যে বাংলাদেশের বিব্রেইনার এতটা ঢালাওভাবে এতটা সুন্দরভাবে করবে এবং এটার জন্যই শিক্ষার্থীরা অপেক্ষা করছিল। এবং এ কারণেই তোমরা এবার দেখবা যে তোমাদের সাধারণ বিজ্ঞান অংশে জীববিজ্ঞান দেওয়া হয়েছে এবং একই সাথে আমাদের যে ফিজিক্স এবং কেমিস্ট্রি সেটার জন্য আলাদা 2টা বই দেওয়া হয়েছে ডিপ্লোমাদের জন্য। এবং আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হচ্ছে তোমাদের যারা ডিপ্লোমা আছো তাদের জন্য কিন্তু এক্সট্রা আলাদা পিডিএফে আবার একটা ক্লাস হবে, অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপরে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আলাদা আরেকটা এক্সট্রা ক্লাস হবে, যেই ক্লাসটা হবে বিশেষ পিডিএফে। এবং সেই পিডিএফটাও হচ্ছে কিন্তু আমাদের বিশেষ পিডিএফ, যেটা শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য হবে। তার মানে তোমার সাধারণ বিজ্ঞানের জন্য আমরা 3 গুণ বেশি কাজ করছি। কেননা গত বছর আমাদের কিন্তু হচ্ছে দেখেছি যে আমাদের সাধারণ বিজ্ঞানে তোমরা অনেক সাফার করেছো এবং তোমরা খুব কষ্ট পেয়েছো যে সাধারণ বিজ্ঞানে আসলে আমি আরও ভালো কিভাবে করতে পারি। অনেকের দেখা গেছে সাধারণ বিজ্ঞানের কারণে 2-3 নম্বরের কারণে চান্স মিস পর্যন্ত হয়ে গিয়েছে। সো এই কারণে সাধারণ বিজ্ঞানটা এবার আমরা অসাধারণভাবে সাজিয়েছি। আশা করি আমাদের এই ট্রায়াল ভার্সনটা খুব ভালোভাবে কাজে লাগবে। এবং ভাই যেহেতু আমাকে একটু মন্তব্য করতে বললো, এবং এই মন্তব্যটা হচ্ছে যে তোমরা এখানে দেখো যে 4টা থেকে তোমার হচ্ছে 7টা পর্যন্ত 3 ঘন্টা তুমি যদি রেগুলার করে ফেলো, তোমার এই যে 4টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা না, তুমি এই সময়টা ঘুমাতে পারবা। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি এই সময়টাকে বাঁচানোর জন্য, এই সময়টা ঘুমানোর জন্য বা এই সময়টায় একটু ফেসবুক চালানোর জন্য হলেও আমি কিন্তু হচ্ছে এই সময়টা থেকে বাঁচিয়ে রাখতাম। সো আশা করি তোমরাও এই ভুলটা করবা না যে এই সময়টা বাঁচানোর জন্য আমি অন্য সময় নষ্ট করব। তুমি এই সময়টা নিজের পুরস্কার হিসেবে নাও। সো পুরস্কার পেতে আসলে অনেক ভালোই লাগবে। সো এই কাজটা অবশ্যই করবা। ওভারঅল আমার মানে হচ্ছে আমি ভাইয়ের সাথে বসে বসে দেখলাম যে অসাধারণ একটা রুটিন, এবং এটা প্রত্যেকে ফলো করা আমার মনে হয় যে একজন শিক্ষার্থী হিসেবে, একজন সেকেন্ড টাইমার বলো, ফার্স্ট টাইমার বলো, থার্ড টাইমার, যে কোনো শিক্ষার্থী হিসেবে অবশ্যই পালনীয়। ধন্যবাদ ভাই, আপনি আমাদের জন্য এত কষ্ট করছেন এবং আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।